প্রশ্ন হলো ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রতি রাকাতের মধ্যেই কি সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো লাগবে কিনা? তার উত্তর হলো যে প্রথমত নামাজ হচ্ছে ২ ধরনের। এক ধরনের নামাজ হচ্ছে ফরজ নামাজ আর আরেকটা হচ্ছে নফল নামাজ। অর্থাৎ ফরজ নামাজ পড়ে আর যা আছে সবকিছুই হলো নফল। এখন প্রশ্ন ছিল যে ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রতি রাকাতের মধ্যেই কি আমরা সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবো কিনা? তার উত্তর হলো যেটা ফাতাওয়ার কিতাব থেকে আমরা দেখব সেটা হলো যে এ বিষয়ে তার উত্তর হলো যে দম্মু সূরাতিন ইলাল ফাতিহাতি ফি জামিই রাকাআতিন নাফলি ওয়াল উতরি ওয়াল উলাইন মিনাল ফারদি। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে ফরজ নামাজের ক্ষেত্রে যে সকল নামাজে ফরজ নামাজের ৪ রাকাত বিশিষ্ট বা ৩ রাকাত বিশিষ্ট ওই সকল নামাজের মধ্যে আমরা যেটা করব সেটা হলো আমরা প্রথম ২ রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবো। অর্থাৎ ৪ রাকাত বিশিষ্ট নামাজ হলে প্রথম ২ রাকাতে আমরা সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবো আর শেষের ২ রাকাতের মধ্যে আমরা শুধু সূরা ফাতিহা পড়ে আমরা নামাজ শেষ করব। ৩ রাকাত হলে প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবো এবং শেষের রাকাতের মধ্যে আমরা কোনো কিরাত মিলাবো না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়বো। আর যে সকল নামাজের মধ্যে ফরজ নামাজের মধ্যে ২ রাকাত আছে সে সকল ফরজ নামাজের ক্ষেত্রে ২ রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো। এছাড়া এই যে ফরজ নামাজ, এই ফরজ নামাজ ব্যতীত আর যত নামাজ আছে নফল নামাজের অন্তর্ভুক্ত সুন্নত বলেন, নফল বলেন, এই সকল এবং ভিতরের নামাজ বলেন, এই সকল নামাজের মধ্যে আমরা কি করব যে ৪ রাকাত বিশিষ্ট নামাজ হলে আমরা ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রতি ৪ রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবো। ৩ রাকাত হলে আমরা সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলিয়ে, অর্থাৎ প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে আমরা অন্য একটা সূরা মিলিয়ে আমরা নামাজ শেষ করব। অর্থাৎ ফরজ নামাজ ব্যতীত আর যত নামাজ আছে। আর ফরজ নামাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রথম ২ রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে আমরা অন্য একটা সূরা মিলাবো এবং শেষের ২ রাকাতের মধ্যে আমরা আর ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো না, বরং আমরা শুধু সূরা ফাতিহা পড়ে আমরা আমাদের নামাজ শেষ করব। তো এই ছিল এই প্রশ্নের উত্তর ছিল এটাই।